তোকে দিয়ে আটকে দিয়ে আসবো। মাম্মাকে ঢুকিয়ে আটকে দেবে আর তুমি বাড়ি চলে যাবে? এ বাবা, শানভীষণ নাকি সামনে বসে যাচ্ছে, এত সুন্দর পার্ক দেখতে দেখতে যাচ্ছে। ঝিলপার সাঁতার কাটবি মাম্মা? ওই দেখ পাপি, শানভি কি গাড়ি চালাচ্ছে, বাবা আর মাম্মা কি যাচ্ছে পেছনে করে? হ্যাঁ, মনে তো তাই হচ্ছে, শানভি সবার সামনে যখন। একটু প্যাক প্যাক বাজিয়ে দাও তো। না, সুইচ দিয়ে বাজাও। কেউ যদি সামনে থাকে ও বলে সরো সরো, সামনে থেকে সরো। বাজাও মামা। ওকে বাইক চালাতে দিলে আর হর্ন দরকার নেই, ও বলতে থাকে সরো, সামনে থেকে সরো। ওই দেখো, সামনে থেকে সরো, সামনে থেকে সরো বলতে বলতে যাচ্ছে। তবে শানভীর বাইকে উঠে ভাল লাগছে, বাবাইরও ভাল লাগছে, মাম্মারও ভাল লাগছে। শানভী সামনে তাকিয়ে গাড়ি চালাও। মাঝে মধ্যে একটু চোখ মুখে নোংরা পড়ছে। আবার বেশি হাওয়া দিলে এদিকে ঘুরে যাচ্ছে। ড্রাইভার ভালো না। কি বলছে? ড্রাইভার ভালো না, মাঝে মাঝে ড্রাইভার চোখ বন্ধ করে নিচ্ছে, নালে পিছন ঘুরে যাচ্ছে বেশি হাওয়া লাগলে। এই ড্রাইভার ভালো না। বলে একটু নতুন তো আমি। টুপি তো নিয়ে এসছি, কার টুপি কে পরে? কিছুক্ষণ পরেছে, এবার এত হাওয়া দিচ্ছে টুপিটাকে নিচু করে নিয়েছে মুখের সামনে, তারপরে আবার নিচে নেমে যাচ্ছে বলে বলছে মাম্মা উড়ে যাবে নাও। মানে ভীষণ সচেতন এইসব দিক দিয়ে। চাকা দেখতে পাচ্ছি। গাড়ির চাকা দেখতে পাচ্ছ না? গাড়ি চালাতে চালাতে দেখি চাকাও দেখতে হবে। চাকাটা ঘুরছে নাকি মামা? তুমি কার জন্য এনেছো রাখিটা মা? তোমার বোনের জন্য? ঠিক আছে, বোন যেখানেই থাকুক বলো, আমি নিয়ে তো এসছি আগে। আজকে হবে সকলের প্রিয় ইলিশ, আর বর্ষা পড়েছে বাইরে, আর ইলশে গুঁড়ি বৃষ্টিতে একটু যদি ইলিশ না খাওয়া হয় তাহলে কি সেটা হয় বলো? আর তার সাথে বহুমূল্যের আম, আমের যা দাম এখন, আমকে ছোঁয়া যাচ্ছে না। টক ডালের জন্য আম, যদিও আজকে টক ডাল হবে না, ডাল রয়েছে। আর বাকি তরকারির জন্য যেটা সবজি আর কি হয় তার জন্য সব মিক্স আর কি, সব কিছুই কাটা হচ্ছে। কুমড়ো, ঝিঙে, আর কি দেবে মা কুমড়ো ঝিঙের সাথে? হ্যাঁ, তরকারিতে আর কিছু দেবে? ও ইয়ে, ঢেঁড়স আর কুমড়োটা দিয়ে ভাজবে, আর এটা রেখে দেওয়া হবে, ঝিঙেটা আলাদা রেখে দেওয়া হবে। কারণ ঝিঙে যদি একদিন রাখা হয় তাহলেই কেমন একটা গায়ের খোসাটা কেমন হয়ে যায়, আর তখন ছোলা যায় না। ওই জন্য এনেছে যখন চুলে একেবারে কেটে কুটে গুছিয়ে রেখে দেওয়া হোক, আবার কালকে করে নেওয়া হবে। আর ইলিশ ভাপা হবে আজকে, মাইক্রোওভেনে করবে তো? মাইক্রোওভেনে না টেস্টটা খুব ভালো আসে। তো আজকে আমাদের সবার একসাথে খাওয়া দাওয়া, মানে কোনো সুন্দর জিনিসপত্র হলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। আর আগের দিনকে তোমরা দেখেছো যে সকালবেলায় আমাদের পাড়ায় এসছিল মাছ নিয়ে, খুব সচরাচর পাড়াতে মাছ নিয়ে ঢোকে না, এবার এসছে তো এসছে, আবার ইলিশ নিয়ে এসছে। আর যে দুজন গিয়ে দাঁড়িয়েছে মানে সুমন আর কাকাই, দুজনেই ইলিশ ভক্ত ভীষণ, কে ভক্ত না ইলিশের। তো নেওয়া হয়েছে, ওই জন্য প্রথমে কাকাই ভেবেছিল ওটা দিয়ে ইলিশ পোলাও খাওয়া হবে। তারপরে যেহেতু ডিমালা ইলিশ দিয়ে পোলাও খুব একটা সুস্বাদু লাগবে না, এবার ডিমটা ছড়িয়ে যাবে পুরো পোলাওয়ের মধ্যে, ওই জন্য ওটা পরে করা যাবে, আজকে ভাপা করা হবে, পুরো ডিম পিস ভাপা হবে, সবাই ওই জন্য একসাথে খাওয়া দাওয়া হবে। দেওয়া আর তোলা এই হচ্ছে গিয়ে কষ্ট এখন। এই জাস্ট ভাষা মেঘের বৃষ্টি তো আসে, বৃষ্টি এক পশলা হয় আবার বন্ধ হয়ে যায়, খালি খালি মেলা, খালি খালি তোলা, এইটাই হলো সার। তো আমার একটা গল্প শোনাবে? শোনাও। আমি গল্প শুনবো তোমার থেকে। আগে দেখেছিল একটা রানী, আর একটা দেখেছিল একটা রাজা। এই রাজাটা বলতো খালি চকলেট কিনে দাও, চকলেট কিনে দাও। তারপর ওই রাজাটা ওকে চকলেট
চকলেট কিনে দেয়নি। দেয়নি? ওই রাজাটাকে একটা ভূতে কামড় দিয়েছে। ও মা, আমি ভয় পাচ্ছি। কিচ্ছু হবে না। তারপরে কি হলো? তারপরে ওই ওই যে যে ওকে চকলেট কিনে দেয়নি ওকেও খেয়ে নিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, মা, আমি তো ভয় পাচ্ছি মামা। কিচ্ছু হবে না। তুমি পাচ্ছ না তো ভয়? না, ঠিক আছে। কি হয়েছে? ভয় করছে। ঠিক আছে, কিচ্ছু হবে না। মাম্মা মাম্মা, হ্যাঁ, আমায় খেতে দেবে কিছু? কি খাবে? তুমি যা রান্না করবে। ম্যাগি খাবে? না, ম্যাগি খাবো না, কি খাবে? হেলদি ফুড খাবো। কি হেলদি ফুড? তুমি যা বানিয়ে দেবে, ভেজিটেবলস, ফ্রুটস। ক্যারেট আর ওই যে টমেটো বানিয়ে দেবো। এটা বানাতে হয় কি করে? এটা তো কেটে দিলেই হয়ে যায়। ঠিক আছে, কেটে দিয়ে ভেজে তোমার জন্য স্যালাড বানিয়ে নেবো, তখন খেয়ে নেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাকে এখন একটা অ্যাপেল কেটে দিই, খাবে? অ্যাপেল খাবে না একটা? ওটাও তো ফ্রুট স্যালাড। অ্যাপেল পরে খাবো, আগে তোমাকে খাইয়ে নি, তারপর আমাকে খাবো। নাও। আমার চুলে লাগলো। ঠিক আছে, আর করবো না। ঘুম পাচ্ছে, কিন্তু এই চুটকে বুড়ি ঘুমিয়ে নিয়েছে ঠিক টাইম মতন। ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি তারপরে স্নান টান করে পুজো দিতে গেছিলাম। ওর তো ঘুম হয়ে গেছে, এখন আমার এত জোর ঘুম পাচ্ছে, আমি তাকিয়েও থাকতে পারছি না। এদিকে বলছে মাম্মা একটু খেলবে। কি করে খেলবো? হেভি টেস্টি হয়েছে মাম্মা। ঠিক আছে, তুমি পিঠাই দেখে আমি খাইয়ে দিই। শুয়ে শুয়ে খাওয়াটা কি গুড হ্যাবিট? তাহলে তো তুমি শুয়ে আছো, তাহলে উঠে তুমি তো আমার মাম্মা, তুমি তো আমায় বলবে যে সোনা ওঠো, তারপরে তো আমি সোনা উঠবো। ওঠো। দাও। ঠিক আছে। অনুষ্ঠানের বাজার সব ভর্তি করে এর মধ্যে করে আনা হয়েছে এক বস্তা। এই যে এক বস্তা ভর্তি জিনিসপত্র। এর মধ্যে কি আছে আমি জানি না, কারণ গেছিল সোনু আর সুমন দুজন মিলে। আর বাকি এখন সোনাইয়ের জন্য আমি একটা খাবার বানাবো, সাথে আমি যেহেতু আজকে নিরামিষ তাই জন্য আমার জন্য ভাবছি একটু ভাত ভাজা করে নেবো, মানে ওই কাইন্ড অফ ফ্রাইড রাইসের মতন। তো এই যে আমি বলেছিলাম একটা রেড বেল পেপার নিয়ে আসতে, তো এটা নিয়ে এসছে। আলোটা কেমন একটা ব্লিঙ্ক করছিল এতক্ষণ, কেন বুঝতে পারলাম না। আবার যখন আলোর দিকে ঘোরালাম আর হচ্ছে না, ঠিক হয়ে গেছে। আমার ডিনার অলমোস্ট ডান। এখানে আমি করছি একটা মিক্সড ফ্রাইড রাইসের মতন ভেজ, আর সোনাইকে করে দিয়েছি চিকেন দিয়ে ক্যাপসিকাম বেল পেপার সব কিছু দিয়ে সতে মতন, যেটা ওর হয়ে যাবে রাত্রিবেলার রুটির সবজি। তো ভাত খুব একটা পছন্দ করছে না, কেন খেতে চাইছে না ভাত। অনেক সময় আমাদেরও যেমন রুচি পরিবর্তন হয়, মেবি ওরও ভাতের প্রতি এখন মনটা তেমন একটা নেই। তাই ভাবলাম যে তাহলে রুটি দিয়ে দেখি, আগে একদিন দিয়েছিলাম তো সেই জন্যই আজকেও আবার দেওয়া। আর রাতে রুটি খাওয়াটা ভালো, রুটি খাওয়াটাও ভালো। আর যদি ভরিয়ে ভরিয়ে এরকম কিছু দিয়ে খায় তরকারির মতন করে, সেটা তো বেটারই। তো দিয়ে এসছি, আর আমি বলছি আমি খাইয়ে দেবো, বলছে না আমি নিজে খাবো। দেখে খুব খুশি হয়েছে, তো খাক।
আমি এর মধ্যে আমার রাইসটা রেডি করে নিয়েছি, আর একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। এই জিনিসটা খুব সুন্দর জিনিস, আমি ওই জন্যই বললাম। টাকা একটু ও দিলেও সাদা, সাদার মধ্যে আমি হচ্ছে ব্ল্যাকের ওপর। ব্ল্যাকই, এটা উপরের কভারটা, এটা উপরের কভারটা, এই যে ও এটা উপরের কভারটা, এটা কভারটা, আর ওর নিচে রয়েছে না ওই যে ব্ল্যাক। খুব সুন্দর এই জিনিসটা, সত্যিই সুন্দর। যে ওই তো একটা, দুটো, তিনটে, চারটে, চারটে। তাহলে কটা এখানে তো আছে? ও একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ চারটে। খাবার যদি মাখামাখি হয়ে যায় না, ঢাকা দেবে। হ্যাঁ হ্যাঁ ঢাকাটা, একটু ধরো তো। ঢাকনাটা। আর ছোট পাতা রয়েছে, পাতাগুলো ছোট, বাটি, গ্লাস সব কিছু রয়েছে এর মধ্যে। আর এগুলো সব এখন ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়ি গিয়ে রাখা হোক, কারণ অনেকটা জায়গা রয়েছে, এইগুলো জায়গা খাচ্ছে ওগুলো। ওই বাড়ি তো বলছি তো প্যাকিং হবে, ওখানে থাকা যাবে না। আর এর মধ্যে এটা পলিথিন। তো দেখবে ইচ্ছা করবে না। আর ঘেটে গেলে কেউ খাবার খেতে ইচ্ছা করে, ভাল লাগে না তখন। ওর থেকে এরকম সেপারেট সেপারেট থাকার জন্যই এই কন্টেনার করা। আর এই দেখো, এটা আনতে জীবন বেরিয়ে গেছে একেবারে। কত কেজি আছে ময়দা? 25 কেজি ময়দা, আর টুকটাক টুকটাক জিনিসপত্র সব আনা ওগুলো হয়েছে। অনলাইনে হচ্ছে, এখনো তেল বাকি আছে অনলাইনে। আর এই যে এগুলো টুকটুক করে নিয়ে আসা হচ্ছে। আর সব থেকে বড় জিনিস, একটা দারুণ জিনিস এসে দেখাচ্ছি, দাঁড়াও। মামা তুমি আনবক্সিং করবে? আমি করব। আমি এটা কার জন্য এসেছে জানো? বলো কার জন্য? তোমার জন্য। দেখি কি আছে এর মধ্যে। তুলো আছে কিন্তু ভেতরে। আমি একটু হেল্প করবো, একটু হেল্প করবো। দেখো কে খাবে এটাই, তুলতেই তো পারছো না। মাম্মা ফেলবে না কিন্তু। কিন্তু মার্বেলটাকে এরকম ই করলো কি করে, ব্যান করলো কি করে? মার্বেল, মোটা মার্বেল, মাঝখানটাকে ভিতরটা খোদাই পুড়িয়ে দিয়েছে। করেছে। ধরো, এটা একটু আমি হেল্প করি। পাখা মুছে দাও। ও মা, এটা ডিসেন্ট সুন্দর। কি সুন্দর। তোলো, আমার শোনাই পারবে। শানভি, 1 2 3। ও দেখো, শানভি তুলে নিয়েছে। বাহুবলী। কে খাবে ওটা, কে খাবে? এই কে খাবে? এই দেখো কত বড় পাথরের থালা, আর তার সাথে না ভেঞ্চের ডাল। বাবা একটু শর্ট দেখি, তুই তো যেদিকে থালা করেছিস সেদিকে ঘুরে যাচ্ছিস। তার সাথে ওরে বাবা রে, তুমি পারবে? তুমি পারবে তুলতে? তোলো দেখি। 1 2 গ্লাসটা 3। পড়ে গেলে ভেঙে যাবে। বাবা দেখি তো হাতটা, এরম করো দেখি, এরম করো দেখি। হ্যাঁ বাবা বলি দেখি এই হাতটা করো দেখি। এ বাবা, আমি ভয় পাচ্ছি এবার। এই সত্যি ফুলে গেছে। এটা কেমন হয়েছে আগে বলো, এটা কেমন হয়েছে? এই আস্তে। যদিও কিছু হবে না, এটা অনেক পোক্ত। এটা কত? 18 ইঞ্চি, 15 ইঞ্চি। এর থেকে বড় লাগে না। এটাই বড় ওদের কাছে নাকি। আর 12 ইঞ্চি ছিল। খাবার দেবো? কেমন? আমায় একটু দাও, আমায় একটু খাইয়ে দাও। সে একটা থালায় মাখলে আমাদের 7 জনের হয়ে যাবে। দরজার পিছনে দিয়ে দিই।
পড়ে যাবে